চাঁদা দে। কিসের চাঁদা? কসাই মামুর চাঁদা না, আমরা কষ্ট করে রুজি করি, তবে চাঁদা দিন কেন? ও তুই তো আবার এই এলাকায় নয়া মাল, তাই আমার মুখে মুখে কথা কইতে সাহস পাইতেছস। ঠিক আছে, চাঁদা না দিলে অন্য কিছু দে। ওই মুখ সামলায় কথা কবি। মুখ না হয় সামলাইলাম, কিন্তু লোক সামলামু কি কইরা? ইন্সপেক্টর, আমার কাজে বাধা দেওয়ার আগে আমার পরিচয়টা অন্তত তোর জেনে নেওয়া উচিত ছিল। মন্ত্রীর ছেলে হলো তুই, আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। ইন্সপেক্টর, এইটা কি করলেন? আগুনের গোলা ছেলের মধ্যে ঢুকাইলেন? স্যার, আপনি তাহলে নতুন, তাই সবাই চেনেন না। কালু কসাই মামুর ভাই। কসাই মামু বড় ডিয়ারিং লোক, দিনে দুপুরে মানুষ জবই করে। আমার সাথে আমনে গিয়ে মাপ চাইলে মামু মাফ করিয়ে দেবে। তোর মতো কিছু ঘুষখোর 5টা পুলিশ অফিসারের জন্য আজ আইন শৃঙ্খলার এই অবস্থা। এই আইনের পোশাক পরে সন্ত্রাসীদের দালালি করতে লজ্জা করে না? পুলিশ অফিসার না হয়ে তোর দালাল হওয়া উচিত ছিল। দালাল! বাহ ইন্সপেক্টর, বাহ! তোমার ডায়লগ শুনে বহুত আনন্দ পেলাম। তোমার মতো সৎ পুলিশ অফিসার যদি প্রতিটি থানায় থাকতো, সন্ত্রাসীরা সন্ত্রাস না করে সবাই হুজুর হয়ে যেত। আপনি বড় উপকারী, জনদরদী, গরিবের বন্ধু। নাম আমার আফতাব চৌধুরী। সবাই ওনারে বিশিষ্ট রাজনীতিবিদ হিসাবেই চেনে। আপনি এ থানায় নতুন, তাই আমার পরিচয় জানেন না। তা বলুন, আমি আপনার জন্য কি করতে পারি? না না, তেমন কিছু না। আমার রাজনৈতিক দলের বিশিষ্ট কর্মী কালু আপনি ধরে এনেছেন, ওকে ছেড়ে দিতে হবে। অসম্ভব। কালু একজন সন্ত্রাসী, ওকে ছাড়া আমার পক্ষে সম্ভব নয়। সবকিছুই সম্ভব ইন্সপেক্টর। এতে 1 লক্ষ টাকা আছে, চাইলে আরো দেবো। মানে? মিস্টার চৌধুরী, টাকা না থাকলে পৃথিবীতে কোনো দাম নেই। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছেন। মেয়ে মানুষের স্বামী আর পুরুষের টাকা না থাকলে এই দুনিয়াতে সবকিছু ফাঁকা। খা, বিশিষ্ট রাজনীতিবিদ মিস্টার চৌধুরীর টাকায় কেনা দুধ। আরে খা খা খা। মিস্টার চৌধুরী, আপনার টাকায় কেনা দুধ কুকুর পর্যন্ত খাচ্ছে না, আর আমি মানুষে আপনার টাকা কিভাবে নিয়ে বলুন? অফিসার, তুই এ থানায় আসতে না আসতে তুই দুটো অপরাধ করেছিস।
নাম্বার 1, তুই আমার আর আমার লোক কসাইয়ের আশীর্বাদ না নিয়ে এই চেয়ারে বসেছিস। নাম্বার 2, তুই আমাকে কুকুর দিয়ে অপমান করেছিস। শোন, তোদের মতো লোক আমার সাথে বেয়াদবি করলি, তাকে পাঠাই বান্দরবান। কিন্তু তুই আমার সাথে এত বড় বেয়াদবি করেছিস, আমি তোকে বান্দরবান পাঠাবো না, পাঠাবো কুরস্তান। আমাকে মাফ করে দেন মামু, আমি আর কখনো আপনার অবাধ্য হবো না মামু, কখনো আপনার অবাধ্য হবো না মামু। না না, আমাকে মাফ করে দেন। না 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 মামু, না না, আমাকে মাফ করে দেন। না মামু, 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 ওই ইন্সপেক্টর ঠিক মতো শিক্ষা না দিলে মোরা কেউ শান্তিতে কাজ করতে পারবো না, আমরা খেত মতো করতে পারবো না। পারবা, সবই পারবা। সময় মতো আমরা প্রমোশন দিয়ে দিল। ইন্সপেক্টর কলজা অনেক বড়, ও নেতারে কুত্তা দিয়ে অপমান করছে। ভাই, এই দুই সারাসারি মেঘুমের সাথে ব্যাগিয়ে করছিল, সেদিন চাঁদানি দিয়ে অস্বীকার করছিল। তোরা জানোস না, এই কসাই মামুর আশীর্বাদ ছাড়া এই এলাকায় কেউ নিঃশ্বাস পর্যন্ত নিতে পারে না। তোকে ভাগ্য বলা, তারা হলো মাটির উপরে দাঁড়ায় নিঃশ্বাস নিতেছিস। নে নে, পরাণ ভুলে নিঃশ্বাস নেই। মামু, আমাকে ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। মা, মামুর দরবারে মাছ বলে কোনো শব্দ নাই। এই মর্যাদার কফি করে শোনাও। আমি ওইভাবে মারুন না, তাহলে আমার ভাই অ্যারেস্ট হয়েছে। আমার লোকজন অনেক দিনানন্দ ফুর্তি করার সময় পায় না। এই লাগু পরে নিয়ে একটু মজা কর। যা বললে দেশে বোন লেগে দেখা করতে দেখতে পারি না, বই একটু যাই। যাও সালাম করি।